এই মতো নাফিত মুসল্লি যদি ওই ইহাতকে নাফিত থাকি নিস্তরদাত আমি যে বাঙ্গি মুসল্লি পেশাব পায়খানা সাফ করুন, ব্রেইন সাফ করুন। আরও নিচে দি যাই কি যে ইমাম সাবর ফ্যামিলির মানুষ বহুত নিকৃষ্ট, বড় বুড়া হাম বাদ হাম জুলুম জিনা বেবিচার জুলুম করুন, কিন্তু ইমাম সাব মুত্তকি পরহেজগার এন করে নমাজ পড়বা আরো বালা। ওই ইমাম তাকিয়া যে ইমাম হয়তো চৌধুরী ফ্যামিলির, বালা ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির, ইমামে জিনা করো, ইমামে সুদর হারবার করুন, ইমামে টখনু নিচে কাপড় কিনুন, ইমামে দাড়ি চাটাইন, ইমামে সুদর হারবার করুন, ইমামর করে আমি কিলা নমাজ পড়ব মকুরে তখরিমি নমাজ হইবে, এর লাগি ইলা ইমামর করে নমাজ পড়বা ইনশাল্লাহ। ওলা আরো প্রশ্ন আইছে, অনেক জায়গায় 12 তসবির জিকির করা হয়, মসজিদে ফাদের গন্ধে মুসল্লিদের কষ্ট হয়। ভাই মসজিদে তুমি ফা দখল জমাইয়া লইয়া দিতে, এখানে 12 তসবি হরদায় বালা হতা মসজিদ করো, আমি তো নিষেধ করিয়ার নাইছে বালা আমল। ইনো বইছো যে সময় তোমার অত ফাদে ধরছে তার ইনো 12 তসবিত বইও নাই, নফল আমলও লাগিয়া মসজিদে মকরু মানাইও না, মানুষরে মকরু আমল করিও না, মানুষরে কষ্ট দিও না। আর ইলা ফাদ আইসে বারবারতে বারে দি যাও, বেশ করি আওয়াজ সাফ করিয়ে বাদে আইয়া বই যাও, আর না একবারে বাড়াইয়া যাও কি মুসল্লিরে কষ্ট দিও না, ফরিস্তা হলের কষ্ট দিও না। আরো কিছু মানুষের প্রশ্ন আইছে, একজন ভাই প্রশ্ন করেছেন উনি উনার আপন বাগ্নির সাথে জিনা করেছেন। আরে ভাই বাগ্নির সাথে, বাতিজির সাথে, হেও বোনের সাথে জিনা করে, এটা শাস্তি একু শাস্তি আর জানি তু জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম, আমি আতাজাল 100 কুলা লাগানি হইতো। আর যে জিনা করছে সাধু শুধু হয়তো রজম ফাত্তর মারি মারি এরে মারা হইতো। এটা তো ইন্ডিয়া হিসাবে, বাংলাদেশ হিসাবে, উপমহাদেশ হিসাবে বিশ্বের কোনো জায়গাত ফরন না, একমাত্র মধ্যপ্রাচ্যত বা সৌদির কিছু জায়গাত ফরন। আর আরো ভাই প্রশ্ন করছেন যে পুরুষ ডাক্তার দিয়ে মহিলাদের জন্য সন্তান প্রসব করা কি যাই যাইবে? দেখুন, সন্তান প্রসব আগর মহিলা আমরা মাস আসিন তো সন্তান প্রসব আল্লাহ বড় আসানে করছেন। আজ খালি সামান্য কোনটা হইলে আমরা ডাক্তারের হাসা লইলে ডাক্তারের ডর দেখাইলো, হে তার দোকান মেলিয়া বইছে। এখন হইব অত সময়ের ভিতরে ওলা করিলা ওলো হয়ে গেছে সন্তান, মহিলা ওলো হইব, জানও যাইব, মূলও যাইব, আর লাভও যাইব। আর ওখান হইয়া তোমার ডর দেখাইয়া বাদে তো হে লাইলা খাটাকুটি শুরু করলো। 25,000 টাকা তার খরচ যদি দেয় 45,000 টাকা হে হইব, বাইয়ে নকল এটা কি বাঁচিয়া থাকুকা। এর কারণে আমল কইসলাম বারবার আবার হইয়ার, যারা মহিলার গর্ভ 6 মাস চলব, 6 মাস চলে, ওই সময় এই মহিলায় এশান নমাজের পরে আলহামদুলিল্লাহ আমার গরু তজরবা করিয়া আমি তো 4-5 আওলাদর বাহ বঞ্চি আলহামদুলিল্লাহ, কোনোদিন ডাক্তার কবিরাদর দরকার পড়ছে না। আমল ইয়া তাহলে এশান নমাজের পরে 3 বার করিবা, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতরে এশার পরে 3 বার 6 মাস থেকে আরম্ভ করুক একবার প্রসব বেদনার সন্তান জন্মর আগ পর্যন্ত ইনশাল্লাহ কোনোদিন সিজার লাগতো না, ডাক্তার খাসা লওয়া লাগতো না। একান্ত ডাক্তার খাসা যদি লোয়া পড়ে হয়তো মামুলি কোনো ইঞ্জেকশন স্যালাইন কোনটা দিত এর লাগি দোয়া করব। আর বাকি অক্ষমতার সুরত যে প্রশ্ন আইছে, একেবারে অক্ষম কোনো মহিলা কোনো ডাক্তার নাই, এখন সিজার করতে লাগবো, বা এই নকল এখন বুঝুক বা জানতো বা জানি লাগবো ওই হিসাবে কর্তা, এটা তো বড় অক্ষমর সুরত। নতুবা কোনো মহিলা ডাক্তার যদি ওই হেইনুত্ব এই অবস্থার মধ্যে গুপ্তস্থান দেখা তো যাইজ না, কিন্তু অক্ষমর সুরত ইলা করা হয়েছে। এর লাগি এটাকে সতর্ক হইয়া চলার চেষ্টা করো, কারো আমার